বিধাতা যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। মহেশ তোলার এক এলাকার শোনাই ঘটনা। বিধাতা যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। মহেশ তোলার এক এলাকার শোনাই ঘটনা। দুই ভাই থাকতো জোড়া মানিকের মতন, পাড়ার লোকে বলতো দেখে এই যে তুই রতন। ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না। ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না। কি হলো লোকে কয়ে কি হলো, কি হলো সবাই কয়ে কি হলো। দুই ভাই ছোটবেলায় বাবা মাকে হারিয়ে বড় হয়ে একজন দর্জির কাজ শিখেছে, আর একজন বাড়িতেই চাষবাস করতো, দিন মজুরি করে খেত, খুব গরিব। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে কি কথা, শুনুন অতি সুন্দর কথাই। একদিন ছোট ভাই দাদাকে বলে তাই, একদিন ছোট ভাই দাদাকে বলে তাই, পাতবো মোরা দু ভাই মিলে ইটের নতুন ঘর। মাটির ঘরেতে বসবাস করতো, এখন তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গ্রামের বুকেও ইটের ঘর হয়ে গেছে, কিন্তু আমরা দেখেছিলাম মাটির ঘর কোনো কোনো এরিয়াতে। এখানে অনেক জায়গায় আমি আস্তে আস্তে দেখেছিলাম 4 বছর আগে মাটির ঘর এখানে ছিল। আর সেই তখনকার যুগে মাটির ঘরে বসবাস করতো। ছোট ভাই বলছে ও দাদা আর কতদিন মাটির ঘরেতে থাকবো, একদিন ইটের ঘর বাঁধবো চলো। তখন বড় ভাই কি বলছে শুনো। একদিন ছোট ভাই দাদাকে বলে তাই, বাঁধবো মোরা দু ভাই মিলে ইটের নতুন ঘর। বড় ভাই হেসে কয় শুনে মোর লাগে ভয়, বড় ভাই হেসে কয় শুনে মোর লাগে ভয়। তোর কথা শুনে আমার গায়ে এসে গেল জ্বর। তখন ছোট ভাই বলে তাই নেই কি তোর জানা, ছোট ভাই বলে তাই নেই কি তোর জানা। তোকে মারার তরে এনেছি করে বাহানা। ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না। ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না। কি হলো লোকে কয়ে কি হলো, কি হলো লোকে কয়ে কি হলো। তারপর শুনো, সেই ছোট ভাই যখন দাদাকে বললো দাদা ইটের ঘর বাঁধবো, তখন বড় ভাই বলছে ও বাবা এত টাকা কোথাতে পাবো, আমরা দিন আনি দিন খাই বাবু, ইটের ঘর বাঁধতে গেলে অনেক পয়সার প্রয়োজন। তখন ছোট ভাই বলছে দাদা তুমি চিন্তা করো না, আমি কাজ করে করে সংসার চালিয়ে কিছু কিছু টাকা আমি অন্য জায়গায় সরিয়ে রেখেছি, সেই টাকা দিয়ে ইটের নতুন ঘর বাঁধবো মাশাআল্লাহ। তারপরে বড় ভাই বলছে টাকা কত টাকা রেখেছিস, 10-20 হাজার টাকার কাজ নাকি একটা ইটের ঘর বাঁধতে গেলে? বলে না শোনো কত টাকা। যখন টাকার অ্যামাউন্টটা দেখলো বড় ভাই তখন কি হচ্ছে শুনুন অতি সুন্দর কথাই। বড় ভাই বলে শোন টাকা সব খুলে গোল, বড় ভাই বলে শোন টাকা সব খুলে গোল। এই জগৎ ভালো নয় আমার কাছেই রাখ জমা, আমার কাছেই রাখ জমা, এই জগৎ ভালো নয়। তখন তুমি মোর বড় ভাই যা ভালো বোঝ করো তাই, তুমি মোর বড় ভাই যা ভালো বোঝ করো তাই। তোমার কথাই বিশ্বাস যে আমি করি সব সময়। বড় ভাই বলে তোর নেই কি ওই জানা, বড় ভাই বলে মোর কথা শোন শোনা। আজ সন্ধ্যা পরে ইটের গোলায় যাব তুই জোনা। ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না। ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না। কি হলো লোকে কয়ে কি হলো, কি হলো লোকে কয়ে কি হলো। বড় ভাই ছোট ভাইকে বললো বললো আজকে সন্ধ্যা পরে ইটের গোলায় যাবো, এই জগৎ ভালো না আমার কাছে টাকাগুলো রাখ। বললো দাদা আমি তোমাকে সব সময় বিশ্বাস করি, ঠিক আছে সন্ধ্যার পরে ইটের গোলায় যাওয়া হবে। আর
তারপরের ঘটনা শুনুন, ইটের গোলায় যাচ্ছে আর কি হচ্ছে, বলছি অতি সুন্দর কথাই। ফাঁকা মাটি হাওয়া বয়, দুই ভাই হেঁটে যায়, ফাঁকা মাটি হাওয়া বয়, দুই ভাই হেঁটে যায়, বড় বলে শোনি ছোট বসে একটু এইখানে, ছোট ভাই লাগে ভয়, দেখো রাতি বেড়ে যায়, ছোট ভাই লাগে ভয়, দেখো রাতি বেড়ে যায়, আনলি কেন আমাকে এই মাঠে নির্জনে। ইট ভাটাগুলো কোথায় হয়? নদীর ধারেতে, কোন ঝিলের ধারেতে, কারণ সেখানে মাটি তুলতে হয়। আর ইট ভাটা যেখানে হয় দেখবেন খুব ফাঁকা এরিয়া আর খুব বড় এরিয়া। রাতের বেলায় যদি কেউ যায় ইট ভাটাতে তার ভয় লেগে যাবে, কেউ একা যেতে চায় না। আর সেই ইট ভাটাতে যেতে যেতে ফাঁকা মাঠেতে ছোট ভাইকে বললো তুই এখানে বস। রাত পড়ে যাচ্ছে, রাত পড়ে যাচ্ছে, বড় ভাই আর আসছে না। অনেক রাতে যখন বড় ভাই এসছে তখন ছোট ভাই বলছে, ও দাদা তুমি আমাকে এই ফাঁকি মাঠেতে বসিয়ে রেখে কোথায় চলে গিয়েছিলে? আমার অনেক ভয় করছে, চলো আজকে আর ইট কিনতে যাবো না, বাড়িতে চলো। তখন ছোট ভাইকে বড় ভাই কি বলছে, বড় ভাই বলে শোন নেই কি তোর জানা, বড় ভাই বলে শোন নেই কি তোর জানা, তোকে মারার তরে এনেছি করে বাহানা, ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না, ভাই ভাইকে মারে এমন করে শোনাই শোনো না, কি হলো লোকে কইয়ে কি হলো, কি হলো লোকে কইয়ে কি হলো। যখন বড় ভাই বললো আমি তোমাকে বাহানা করে এখানে এনেছি তোমাকে মারার জন্য, ছোট ভাই তখন কাঁদছে আর বলছে কি বলছো দাদা, কিসের জন্য, আমি কি ভুল করেছি, কি অপরাধ করেছি? তখন বড় ভাই হাসতে হাসতে বলছে তুমি কিছু অপরাধ করোনি, অপরাধ তোমার টাকার অঙ্কটা অনেক বেশি হয়ে গেছে। আর আমি এমন একটা পারিবারিক আমি একটা সম্পর্ক করেছি, সে বলেছে যে এই সম্পর্কের অংশীদার তুমি একা হতে হবে, তারপরে তোমাকে বিয়ে করব, তার জন্য আমি তোমাকে আজকে মানতে বাধ্য হচ্ছি। ছোট ভাই তখন ভাবছে হায় রে, আমি যেই ভাইকে অন্ধের মতো বিশ্বাস করলাম, প্রাণের থেকে ভালোবাসলাম, আর সেই ভাই আজ কি বলে। তারপরের ঘটনা শুনুন অতি সুন্দর কথাই। ছিল ধার ছুরিতে মারে তার পেটেতে, ছিল ধার ছুরিতে মারে তার পেটেতে, পেটের আঘাত পিয়ে তিনি তুলাতে লোটায়, ভাবে তার বড় ভাই মরেছে বেঁচে নাই, ভাবে তার বড় ভাই মরেছে বেঁচে নাই, করবো এবার মজা আমি ভাইয়ের এই টাকায়, আর মেরেছি আমি কেউ জানতে পারবে না, মেরেছি আমি কেউ জানতে পারবে না, আর ভাই তো মারা গেছে কাউকে বলতে পারবে না, ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না, ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না, কি হলো লোকে কইয়ে কি হলো, কি হলো লোকে কইয়ে কি হলো। ছোট ভাইকে বড় ভাই ধারালো অস্ত্র দিয়ে ছুরি দিয়ে মারলো পেটেতে, ছোট ভাই পেটের যন্ত্রণায় ধুলাতে লুটিয়ে পড়লো। বড় ভাই ভাবলো ছোট ভাই মারা গেছে আর বেঁচে নাই, আর আমি মেরেছি কেউ তো জানে না, খুব খুশিতে চলে গেল। আর কিন্তু আল্লাহ বলে একজন আছে, তিনি তো সব দেখেছে, কেউ না দেখুক, সেই ছোট ভাই কিন্তু মারা যায়নি, বেঁচে গিয়েছিল। কিভাবে বেঁচে গিয়েছিল আর তারপর কি হলো শুনুন অতি সুন্দর কথায়। অজ্ঞান অবস্থায় ছোট ভাই পড়ে রয়, অজ্ঞান অবস্থায় ছোট ভাই পড়ে রয়, আকাশ থেকে বৃষ্টি পড়ে রাত 12টার পর, দুটি চোর হেঁটে যায় অধুরে দেখা পায়, দুটি চোর হেঁটে যায় অধুরে দেখা পায়, কাদায় পড়ে কাটছে কেহ তরুণ কণ্ঠস্বর, তখন দুই চোরে হাত ধরে দেয় সান্ত্বনা, দুই চোরে হাত ধরে দেয় সান্ত্বনা, আর নিয়ে
নিয়ে যায় ডাক্তারখানায়, বলে চিন্তা করো না, ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না। ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না। এ কি হলো লোকে কইয়ে কি হলো, এ কি হলো লোকে কইয়ে কি হলো। বিধাতা যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। মহেশ তোরা এক এলাকার শোনায় ঘটনা। আল্লাহ যাকে রাখে তো কে মারে থাকে। সেই ছোট ভাই বেঁচে গেল কিভাবে? বড় ভাই মনে করেছে মারা গেছে। ওই সময় দুটি চোর ওইখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, আর ছোট ভাই যখন হুঁশ এসছে, অজ্ঞান অবস্থায় ছিল, যখন হুঁশ এসছে তখন ব্যথার জ্বালায় কণ্ঠস্বর যন্ত্রণায় ছটফট করছে আর কাঁদছে। তখন চোর দুটির কানেতে আওয়াজ গেছে, তখন সেই চোর দুটি উদ্ধার করলো আর হসপিটালে নিয়ে গেল। আর এখানে বড় ভাইয়ের কানেতে খবর এসছে যে তোমার ভাইকে কেউ আঘাত করেছিল, ধারালো অস্ত্র দিয়ে কেউ খুন করতে চেয়েছিল, তোমার ভাই এখন হসপিটালে ভর্তি। তখন বড় ভাই ভাবছে হাই রে, আসামি তো আমি, এবার তো ছোট ভাই সবার সামনে হয়তো এতক্ষণে মুখ খুলে দিয়েছে, আমি কি মুখ দেখাবো? কিন্তু ছোট ভাই এত ভালোবাসে বড় ভাইকে, বড় ভাই বিশ্বাসঘাতক করতে পারে, কিন্তু ছোট ভাই এখনো পর্যন্ত কারোর সামনে মুখ খুলে দিকে আমার বড় ভাই আমাকে আঘাত করেছিল। কিন্তু বড় ভাই নিজের মনেতে মনেতে ভাবছে হায় আল্লাহ, আমি কি ভুল করলাম, যেই ভাই আমাকে এত ভালোবাসতো সেই ভাইকে আমি জান নিতে গিয়েছিলাম। শেষ কথার মাধ্যমে প্রিয় কবির নামে কবির মনের আশা বলতে শুরু। অজ্ঞান অবস্থায় ছোট ভাই পড়ে রয়, অজ্ঞান অবস্থায় ছোট ভাই বেঁচে যায়। বড় ভাই খবর পায়, চিন্তা করে হাই রে এবার কি হবে উপায়। কেন লোভেতে করে ভুল আমি হারালাম কুল, লোভেতে করে ভুল আমি হারালাম কুল। এই বলে দিল গলায় দড়ি আর চিঠি লিখে যায়, এই বলে দিল গলায় দড়ি আর চিঠি লিখে যায়। কবি ইয়াসিন বলে কেউ লোভ করো না, কবি ইয়াসিন বলে কেউ লোভ করো না। কেন যার মনেতে পাপ সে কোনদিন শান্তি পাবে না। ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না। ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না। এ কি হলো লোকে কয়ে কি হলো, এ কি হলো লোকে কয়ে কি হলো।